সামনেই কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে অনেকে অনেক রেসিপি ট্রাই করেন। যারা কালা ভুনা খেতে পছন্দ করেন তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এটা বিফ দিয়ে করেছি, তবে আপনারা চাইলে এটা মাটন দিয়েও করতে পারেন। সবার প্রথমে একটা মশলা তৈরি করে নিব, আর এর জন্য এখানে 10-12টা সবুজ এলাচ, একটা কালো এলাচ, 1 চা চামচ গোলমরিচ, আধা চা চামচ মৌরি, আধা চা চামচ রাঁধুনি, 1/4 চা চামচ শাহি জিরা, আর একটা বড় টুকরো জয়ত্রী ভেঙে নিয়েছি। এগুলোকে হালকা একটু টেলে নিব। এখানে জয়ফলটা দেওয়া হয়নি, জয়ফলটা আমার আস্ত ছিল না, তাই 1/4 চা চামচ জয়ফলের গুঁড়ো মিশিয়ে নিলাম। তো এই তো আমাদের স্পেশাল একটা মশলা তৈরি হয়ে গেল। এদিকে 1 কেজি হাড় ও চর্বি সহ গরুর গোশতে পরিমাণ মতো লবণ, এখন এতে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এই গুঁড়োগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর সেই স্পেশাল মশলাটা দিয়ে অল্প একটু রেখে দিয়েছি যাতে পরে ব্যবহার করতে পারি। টক দই দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব কিছুটা ভিনেগার, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে ভিনেগারটা মিট টেন্ডারাইজ হিসেবে কাজ করবে। তারপর এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এবার একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি নিয়েছি। এটাকে বেরেস্তা হওয়ার পরে আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মাংস এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে, এই পানিতেই ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মাংসটাকে কষিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না তেল বের হয়ে আসছে। তেল বের হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, যতটা প্রয়োজন মাংস সেদ্ধ হওয়ার জন্য। এবার মাংসটাকে মিডিয়াম আঁচে সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। যখন ঝোলটা একদম এরকম মাখো মাখো হয়ে আসবে সেই সময় একটা বাগার তৈরি করে নিব, আর এর জন্য সরিষার তেল গরম করে শুকনো মরিচ একটু ভেজে নিয়ে মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ ও রসুন ভেজে নিব। তারপরে সেটা দিয়ে দিলাম এই মাংসের মধ্যে। এবার বাকি যে মশলাটুকু রেখেছিলাম সেই মশলাটুকু পুরোটা দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এই বাগারটা দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে মাংসের কালারটা চেঞ্জ হতে থাকবে। তো এই দেখুন কিছুক্ষণের মধ্যে কালারটা অনেকটা পরিবর্তন হয়ে এসেছে, তেলটা বের হয়ে এসেছে। দেখুন মাংসের কালারটা দেখুন একদমই পরিবর্তন হয়ে গিয়েছে। মূলত সরিষার তেলে লাস্টের যে কষানোটা, এটার কারণে কিন্তু মাংসের কালারটা পরিবর্তন হয়ে যায়। শেষে মাংসটা একটু ভাজা ভাজা করা হয় দেখে অনেকে ভাবে যে এই মাংসটার ভেতর হয়তো বা শক্ত হয়ে গেছে, একদমই না, ভেতরটা সফট কিন্তু উপরটা একদম কালচে। তো এই তো আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি এই রেসিপিটা ট্রাই করলে নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।